শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি আবার একটি নতুন ভিডিও। বেশ কয়েকদিন হলো ভিডিও দিই না, আর এই ভিডিওটা যেটা দেখছেন এটা অনেক দিনের, মানে যেদিন কেউ ওই রেমাল ঝড় এসেছিল সেই দিন রবিবার, আর এখানে সোমবারের কিছু ক্লিপিং আছে। সেইভাবে ক্লিপিং তোলা হয়নি, আর যেটুকু তুলেছিলাম আমার মেয়ের হাত থেকে হঠাৎ করে ফোনটা পড়ে গিয়ে সেই ক্লিপিংগুলো কিছু কিছু নষ্টও হয়ে গেছে, পাচ্ছি না আর কি। তো সকালে ছাদে উঠে যেমন আমি দেখি যে আমার গাছগুলো ঠিক আছে কি না। বেশিরভাগ গাছই তো ভালো ভালো, যে জবা গাছগুলো ছিল অরেঞ্জ কালারের বড় বড় ফুল হতো, ওগুলো না মরে গেছে রোদ্দুরে এত তাপে। সেই বৃষ্টিটা হলো, যদি আরও কদিন আগে হতো না তাহলে রোদের তাপে গাছগুলো অন্তত বেঁচে থাকতো। আকাশের ওয়েদারটাও একটু দেখে এলাম, কিছুক্ষণ পরেই নামবে, সকাল থেকেই তো ঝোড়ো হাওয়া বৃষ্টি এসব চলছে। তারপর নিচে এসে একটু টিফিন বানালাম। টিফিনে এনেছিল আজকে এই লম্বা লম্বা পাউরুটিগুলো। তো সেই পাউরুটিগুলো ভেবেছিলাম প্রথমে চা দিয়েই খাবো, তারপর ভাবলাম যে বাড়িতে যখন দুটো ডিম আছেই ওটাকে ফাটিয়ে নিয়ে একটু ডিম দিয়েই করি, তাহলে খেতেও ভালো লাগবে, বাচ্চারাও খেয়ে নেবে। এই পাউরুটিটা খুব সুন্দর খেতে ছিল, একদম নরম আর কি মিষ্টি, এরকম লম্বাটা কোনোদিনও খাইনি, তো খুব ভালো ছিল। তো এই ভিডিওটা যেতে যেতে তো অনেকটাই দেরি হয়ে গেল, কারণ মাঝখানে বলছি ফোনটা খারাপ হয়ে গেছিলো, তার মেয়েটার শরীরটাও সেইভাবে ভালো ছিল না, ওই জন্যে মানে গত রবিবারের এইটা ভিডিও যেতে যেতে মনে হয় আর একটা রবিবার চলে আসছে। মানে আমি এখন ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার রাত, প্রায় 5-6 দিন আগেকার এটা ভিডিও, যেতে যেতে শুক্রবার তো হয়ে যাবেই। তো তারপর চাটা খেয়ে নিয়ে দেখুন এখানে চলে এসেছিলাম, ওই শিঙি মাছ এনেছিল, করব ঝোল একটা, আর কুমড়ো একটু ভাজবো, লাউ দিয়ে আলু দিয়ে ঝোল করব, কুটে রেখেছি। তো এইখানেই রবিবারের ভিডিওর পর আরও কিছু ক্লিপিং নিয়েছিলাম, সেগুলো আর নেই, ফোনটা তখন পড়ে গেছিলো রূপুর হাত থেকে। তো তারপর ফোনটাকে বাবান খুলে মুছেছিল, কিন্তু সেইভাবে আর আসছে না ক্লিপিংগুলো। তো এটা আবার সোমবার দিন সকালে দেখুন, ওই রবিবার যে সারাদিন অত মানে রাত্রিরে অত ঝড় বৃষ্টি হয়েছে, রেমালের যে বৃষ্টিটা, তার এতে এই জলটা জমেছে। এমনিতে রেমাল ছাড়াও আমাদের এখানে বৃষ্টি হলেই জল জমে যায়। তো ওই ওপর থেকে একটু তুলছিলাম, কত জল জমেছে। আর তারপরে এটা সোমবারে আবার রান্না করছিলাম, ওই যেমন হয় আর কি, ঝড় বৃষ্টি হলে লোকের বাড়ি বাড়ি হজপচ রান্না হয়, আমাদেরও তার ব্যতিক্রম হয়নি। ওই রান্না করেছিলাম একটুখানি হজপচ, ডিম ভাজা, বেগুন ভাজা। যাকেই সেদিনকে ফোন করছি সেই বলছে কী রান্না হচ্ছে, বাড়িতে ওই সবারই মুখে এক কথা, একই রান্না হচ্ছে। তো এই যে এই রবিবার সোমবার ভিডিওর এই যেটুকু ক্লিপিং ছিল, আর সেটাই আজকের ভিডিওতে দিয়ে দিলাম। এটা আমার ব্লগটা যাওয়ার কথা ছিল মঙ্গলবার কি বুধবারের মধ্যে, কিন্তু সেটা যেতে আরও 2-3 দিন দেরি হয়ে গেল। মাঝখানে মেয়েটার শরীরটা খারাপ, এদিক ওদিক ডাক্তার দেখানো, টেস্ট এইসব করতে করতে, বাচ্চাদেরকে তো ঝোল ভাতই রান্না করে খাওয়ায়, আজালায় খাওয়ায়। এই যে হজপচটা আমি রান্না করছি, এটাও কিন্তু একটুখানি আদা বাটা যেমন দেয়, টমেটো পেঁয়াজ, রসুন দিইনি, একদম রসুন পুরো বন্ধ করে দিয়েছি বাড়িতে। আর কোনো লাল লঙ্কার গুঁড়োটা আগে ইউজ করতাম, কাশ্মীরি, ওটাও করি না। গুঁড়ো লঙ্কা তো জীবনে আমরা রান্নাতে দিই না। তাও এদের শরীর খারাপ, গ্যাস, কি করে কি হয় আমি বুঝতে পারি না, যত যত্ন করি তত শরীর খারাপ হয়ে যায়। তো যাই হোক, শরীর থাকলে তো খারাপ হবেই। এই যে দেখুন এদিকে আবার করছি বেগুন ভাজা, ছেলে আবার বলেছে লম্বা বেগুন ভাজা খাবে, বোঁটা কেটে ফেলেছি, তারপর বলেছে বোঁটাগুলো নেই বলে ভালো করে উল্টাতেও পারছি না। আর এই যে আন্ডা ভাজা। একবার ভাবলাম 5 দিন 6 দিন হয়ে গেছে এই ভিডিওটা আর দেবো না, থাক। আমি ভাবলাম না, যখন তুলেইছি কষ্ট করে তো দিয়েই দিই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখুন এখানে খাবার বাড়তে চলে এসেছি, এটা ছিল সোমবারের, বারবার বলছি। দেখালুমি তো যা রান্না করেছি ওটাই এখন দিয়ে দিচ্ছি। তো এই বর্ষার দিনে হজপচ রান্না। আর আজকে আর একটা কাণ্ড করেছিলাম, এক্ষুনি দেখাবো। এই যে দেখুন, এই যে এখন আমরা চলে এসেছি নৌকা বানিয়ে এই রাস্তায় যে জল জমেছে এখানে ছাড়তে, কারণ ওনা রান্না করতে করতে রূপুকে বলেছিলাম যে আমরা ছোটোবেলায় আমাদের বাড়ির উঠোনে এরকমভাবে নৌকা ছাড়তাম, আমার বাবা বানিয়ে দিত।
ব্যাস এইটা শোনার পর থেকে তো রূপুর মাথায় ঘুরছে কখন মা আমাকে বানিয়ে দেবে। তারপর আমরা গিয়ে ছাড়বো বলে আমার ছেলে আমি 5-6টা নৌকা বানিয়েছি, বানিয়ে এখন ছাড়তে এসেছি টপ টপ করে। এখন আমি 2টো ছেড়ে দিয়েছি, তারপরে রূপু 2টো ছাড়ছে। এবারে ওর নৌকা এই যে জোরে জোরে যাচ্ছে না বলে আবার দাদাকে বললো বড় নৌকা বানিয়ে দাও। দাদা আবার বড় নৌকা বানিয়ে দিয়েছে। মানে জল দেখে তো খুবই আনন্দ। এই যে আমার ছেলে পা দিয়ে আবার ঢেউ দিচ্ছে। আমি বলছি পা দিয়ে ঢেউ দিও না, তাহলে নৌকার ভেতরে জল ঢুকে ভারী হয়ে যাবে। এই যে ও এবার ওই নৌকাটার পেছন পেছন যাবে আমার ছেলে, মানে ওকে ভাসতেই হবে, ওকে আমার ছেলে পড়তে দেবে না। এই যে মানে এই দিনে আমরা এই করেই 2টো দিন কাটিয়ে দিলাম। এবার শোঁসো করে যাচ্ছে, হাওয়াটা দেবে তবে তো, যেদিকে হাওয়া সেদিকে তো যাবে না। এবার বাবু ভাবছে যে মাঝখানে গিয়ে থেমে গেলে আমি কি করে নৌকাটাকে, এবার তোমাকে জলে পা বলছে মা জলে যাবো, আমি বলছি একদমই নয়, তুমি নামবে না, ও ঠিকই যাবে। তো এই চলছিল আর কি মা মেয়ে ছেলের খুনসুটি। তাহলে চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার, টাটা।